হ্যালো এভরিওয়ান, আমি মনীষা। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকেই জানাই ওয়েলকাম। শুভ সপ্তমী। এখন ঘড়িতে বাজে সকাল 11:30। আজকেও আমরা রওনা দিয়েছি কোথায়, না জায়গার নাম তো বলা যাবে না, সেটা না হয় একটু সাসপেন্স থাক। তবে আমি এইটুকু তোমাদের বলতে পারি যে আজকের জার্নিটা কিন্তু অনেকটা লং হতে চলেছে। এত বছর ধরে যে ইচ্ছেটা ছিল আমার, মানে যেখানে ঠাকুর দেখতে যাওয়ার ইচ্ছেটা ছিল, সেই ইচ্ছেটা আমার এই বছর পূরণ হচ্ছে। তো আর কে কে যাচ্ছি সেটা তোমাদের আমি আগে বলে দিই একটু। আছে আমার সাথে মান্তু, আমার বাবা, আমার জেঠু, দিদি, সোনু আর আমি। গাড়িতেই 1.5-2 ঘন্টা রেস্ট নেওয়ার পর আবার আমি ভিডিওটা শুরু করেছি। মানে ভাবতে পারছো আজকের জার্নিটা কতটা লং হতে চলেছে। আর এই দিকে মান্তু দেখাচ্ছিল শসা, পেয়ারা, আপেল, এই সমস্ত কিছু খাবার মা বাড়ি থেকে প্যাক করে দিয়েছে। আরও অনেক কিছু খাবার প্যাক করে দিয়েছে, অনেকটা জার্নি করব বলে সেই কারণে। এখানে দিদিও সাথে বানিয়ে এনেছে 1 কৌটো ফল আর সাথে নাড়ু। তাহলে চলো এগুলো এখন খাওয়া যাক। খাওয়ার পর তোমাদের সাথে আবার কথা বলছি। আমি গাড়িতে আবারও ঘুমিয়ে পড়েছিলাম, সেই কারণে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। দেন এখন চলে এসেছি আমরা রানাঘাটে কিছু প্যান্ডেলের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তোমরা শর্ট ভিডিওর মাধ্যমে একটু দেখে নাও। এবারে যেই আমি পুজোর প্যান্ডেলটা তোমাদেরকে দেখাবো, এই প্যান্ডেলটা তোমরা আমাকে অনেকেই মেসেঞ্জারে আমাকে জিজ্ঞেস করেছো যে এই প্যান্ডেলটা কোথায় করেছে। প্যান্ডেলটা করেছে রানাঘাটে। এবছরের সবথেকে সেরা থিম আমার কাছে লেগেছে এইটা। মানে রানাঘাটে যে ছোটা ভীমের থিম করা হয়েছে ঢোলাকপুর, তো সেটা আমার চোখে 2025-এর সবথেকে বেস্ট পুজো লেগেছে। মানে এত সুন্দর লেগেছে, আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। চলো তাহলে শর্ট ভিডিওর মাধ্যমে এই প্যান্ডেলটাও তোমরা একটু দেখে নাও।